হজের ফজিলাত, হজের ফজিলাত, হজের অসংখ্য ফজিলাত হাদিসে আসছে, অসংখ্য ফজিলাত। তার মধ্যে আমি একটা বলবো, যদি কোনো ব্যক্তি হালাল টাকায়, ভালো খেয়াল করে, যদি কোনো ব্যক্তি হালাল টাকায় হজ করে, কি টাকায়? আমার কথা খেয়াল করেন, হালাল টাকা পর্যন্ত, হারাম টাকা বাদে হালাল টাকায় যদি কোনো ব্যক্তি হজ করে, আল্লাহ তাআলা বলছে হজের পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা মুছে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি হারামের টাকায় হজ করতে যাই, আল্লাহ তাআলা কি হজ কবুল করবে? বলেন, কবুল করবে না। আবার যদি আমার এই উদ্দেশ্য থাকে, এখানে প্রথমে হজের ফজিলত, যে হজের যে সংজ্ঞা দিয়েছি, যে আল্লাহর নৈকট্য, আল্লাহ সন্তুষ্টর জন্য হজ করতে হবে, সংজ্ঞা যখন দিয়েছি, তাহলে যদি হজটা আল্লাহ সন্তুষ্টর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি মানুষের দেখানোর জন্য হয়, আমার লোকে হাজি বলবে, নামে লাগে হাজি মহাশি, হাজি মাহমুদ, হাজি দেখাশোনার নাম বলে না, এটা উদাহরণ দিলাম বলে, ওটা বিভিন্ন বাসে হাজি সাহেব নামে পদবি নেওয়ার জন্য অনেকে আসে, হজ করে এসে বলে, যদি বলা হয় বন্ধ হয়, যে বন্ধু ভালো আছিস, নাম ধরে যখন বলে আমার নামের আগে হাজি বল, হাজি বন্ধু বল, আছে না বন্ধু বলেন সমাজে, এমন লোক আছে। এই জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য। 2 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিষ্ণুনবীকে বলতে শুনেছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে হজ করবে এবং অশ্লীলতার কথা, অশ্লীল কথাবার্তা থেকে, খারাপ কথাবার্তা থেকে এবং গুনাহ থেকে বিরত থাকবে, এবং সে দিনের মতো নিষ্ঠাভাবে হজ থেকে ফিরে আসে, যেমনভাবে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে, মা জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ, ওই ব্যক্তি যদি অশ্লীল কথাবার্তা থেকে, গুনাহ থেকে বিরত রেখে হজ করে ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি নিষ্ঠা, ওই শিশুর মতো নিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে কি হয়ে যায়? নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, যদি হালাল টাকা হজ করা হয়। আমরা অনেকে হজ করে যে অশ্লীলতা ছড়াই ফেলি, আসে না, গালি দিই না, মানে আসে গালি না, উল্টো কাঁচা মারি, গুনার কাজ করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে হজের মাকলুমের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। প্রতিদান কি দিয়েছেন আল্লাহ? জান্নাত দিয়েছেন। ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ে গুনাহের ক্ষতিপূরণ হয়ে যায়, আর হজ মাকলুমের প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কিছু দেয় না। সুবহানাল্লাহ। খালি উমরাও করতে হবে, কি বলতে হবে?